বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, অসীম সরকার অভিযোগ করেছে যে আপনি অসীম সরকারের বাবাকে আপনার বাবা বানিয়ে ভোটার হয়েছে, কি বলবেন? না, আমি দেখুন 1996-তে এখানে গেছি, এসে ব্যবসা বাণিজ্য খাই। আমার ভোটার হওয়ার কোনো 96 মানে বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, আচ্ছা। আমি ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। হ্যাঁ। তাই আমি এই খুঁজে 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 কম্পিউটারে জেরক্স ফেলে ভোটার লিস্ট দেখে এই নাম মিল করিয়ে আমার কোনো কাগজপত্র সঙ্গে মিল লিখে আমি এই ভোটারটা আমি হয়েছি। আপনার ভোটারটা কি এখানকার যারা পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, পঞ্চায়েতের সদস্যরা আমার উপকার করেছিল। এইভাবে হয়েছে? হ্যাঁ। আপনি আদেও অজিত সরকার আপনার বাবা না? না, অজিত অরিজিনাল আমার বাবার নাম অজিত সরকার। আচ্ছা। আর ইনি যে হয়েছে ইনি আমার বাবার না, কিন্তু আমার বাবার নামই অজিত সরকার, মার নাম জগদা সরকার। আপনার বাবার নাম ছিল অজিত সরকার, হ্যাঁ, বাংলাদেশ। না, কিন্তু এপারে যখন ভোটার করতে যাইছিলেন, ভোটার তালিকা দেখে অজিত সরকারের সঙ্গে মিল পেয়েছেন, এইভাবে ডকুমেন্ট দিয়ে ভোটার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনার বিরুদ্ধে তো অভিযোগ করেছে। হ্যাঁ, আমি শুনলাম যে আমার নামে একটা অভিযোগ হয়েছে। আপনি তো ওপার থেকে যেভাবে এসেছিলেন অবৈধভাবে এসেছিলেন। অবৈধভাবে চলাচল করতে আসতো মানুষ, সেভাবে আমি এসেছি। এখন কি করেন আপনি এখানে? এখন ব্যবসা বাণিজ্য করি, মাছের ব্যবসা করি, মোরা মাছ, পুকুরি ছাড়া মাছ। থানায় ডাক ডেকেছিল? না, আমার থানা দেখেন। সরকার কি হয় আপনার? আমার হাজবেন্ড অজিত সরকার, শ্বশুর মশাই। উনি মারা গেছেন। হ্যাঁ। আপনার স্বামী একটা অভিযোগ করেছেন হাসনাবাদ থানাতে, এখানে আপনার শ্বশুরের নাম ব্যবহার করে কেউ ভোটার হয়েছেন, কি ব্যাপারটা বলুন? হ্যাঁ, একজন হয়েছেন। কি নাম? তার নাম বিভূতি সরকার। বিভূতি সরকার কি আপনাদের আদেও কেউ আত্মীয়? না। আপনার দেওয়ার হয় কি? না। তাহলে কি সমস্যা হয়েছে? সমস্যা শ্বশুর মশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি উনি ভোটার হয়েছে। ভোটার হয়েছে। অভিযোগ করছে তার বাবার নথিপত্র জাল করে চুরি করে বিভূতি সরকার আপনার বুথেরই ভোটার, তিনি ভোটার হয়েছেন, তিনি বাংলাদেশী। এই নিয়ে হাসনাবাদ থানায় একটা অভিযোগ দায়ের করেছে, কি বলবেন এটা নিয়ে? বিভূতিভূষণ কি আমি জানি না, অসীম সরকার একটা থানায় কমপ্লেন দিয়েছি শুনেছি। তবে অসীম সরকার তো বাবার একটাই ছেলে, আমি 34 নম্বর বুথের মেম্বার হিসেবে জানি সে একটাই ছেলে। তবে প্রশাসন আছে, সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে, ভিডিও আছে, সরকারি বিএলও আছে। তবে আমি একটা কথাই বলবো যে বিজেপি চক্রান্ত করে আমাদের তৃণমূল সরকারকে এবং তৃণমূল দলকে কলুষিত করার চেষ্টা করছে, এটা ওদের মিথ্যা প্রচার। আমি আইন প্রশাসনকে বলবো সে প্রশাসনের কাজ করবে। আপনি কি বিভূতি সরকারকে চেনেন? না, আমি বিভূতি সরকারকে চিনি না। তাহলে সে ভোটার হলো কিভাবে? সে কিভাবে ভোটার হলো সেটা আমি বলতে পারবো না। দেখুন, সীমান্তবর্তী জায়গা বসিরহাট হিঙ্গলগঞ্জ, এই যে রামেশ্বরপুরে যে ঘটনাটি ঘটেছে, এটা প্রমাণিত হচ্ছে আমরা যে বারবার একই কথা বলে আসছিলাম, লোকাল পঞ্চায়েত মেম্বার, প্রধান, তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এমএলএ, এরা দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বসিরহাট সীমান্তবর্তী প্রতিটা বিধানসভায় জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড করেছে। এই যে কারুর ভোটার কার্ড নিয়ে তার কাছ থেকে ভুল সাইন করে গ্রাম অঞ্চলের মানুষ যারা কিছু বোঝে না, তার বাবা পাতিয়ে, কারুকে মা পাতিয়ে, কারুকে ভাই পাতিয়ে এই যে জালি ভোটার কার্ড করেছে বাংলাদেশে, তা বারবারই সামনে আসছে। আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, শুধু তাই না, আগামী দিন এর তদন্ত ইডি সিবিআই দ্বারা দরকার, যাতে এরা এই অবৈধ বাংলাদেশিদের রক্ষার্থে ভারতীয় সংবিধান অনুযায়ী যেন সাজা পায়।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।